মুহররম মাসের সম্মানের কারণে সম্মানার্থে আমরা তর্কে লিপ্ত হব না, ঝগড়ায় লিপ্ত হব না, গুনাহের কাজ করব না। কারণ এ মাসে আল্লাহ বলেছেন তোমরা পাপ থেকে দূরে থাকো। কারণ আমি যদি এই মাসে গুনাহ থেকে পাপ থেকে দূরে না থাকি, তাহলে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখা হবে। কি দেখা হবে বলেন? আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখা হবে। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন সমস্ত পাপকে তোমরা পরিহার করো সম্মানিত মাসগুলোতে। আর তার মধ্যে এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মুহররম। এই জন্য আমি আল্লাহর মাস। তাহলে এই মাসে আল্লাহ নিজে বললেন কি, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহে লিপ্ত হইও না। তাহলে এই মাসে আমরা একটা কাজ পেলাম, কি বলেন তো? গুনাহে লিপ্ত না হওয়া। কারণ গুনাহে লিপ্ত না হওয়া এটা সবচেয়ে বড় একটা আমল। নামাজ পড়া একটা আমল, হজ করা একটা আমল, কোরবানি দেওয়া একটা আমল, সিয়াম পালন করা একটা আমল। কিন্তু আপনি ভালো করে দেখেন, হজের হাদিসটা যদি আপনি একটু খেয়াল করেন, রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। যে ব্যক্তি হজ করল, হজের মধ্যে গেল, হজে যাওয়ার পরে তাওয়াফ করল, হজে যাওয়ার পরে আরাফার ময়দানে অবস্থান করলো, হজে যাওয়ার পরে বান্দা কোরবানি করলো, এই ক্ষেত্রগুলোর কথা বলা হয়নি। বলা হলো কি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। হজে যাওয়ার পরে অশ্লীল কাজগুলো যদি না করে, গালমন্দ যদি না করে, গালিগালাজ যদি না করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসলো যখন মনে হলো মায়ের পেট থেকে সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ হয়ে বাইরে এলো। তাহলে হজ করলে নিষ্পাপ, এই কথার গ্যারান্টি একেবারে নাই, আছে? এরপরে আরাফার ময়দান, কোরবানি, গ্যারান্টি দিচ্ছে না, হতেও পারে নাও হতে পারে। কিন্তু গ্যারান্টি একটা দিচ্ছে কি, তুমি যদি হজে যাওয়ার পরে অশ্লীল কথাবার্তা না বলো, ঝগড়া ফাসাদ না করো, কারোর সাথে খারাপ আচরণ না করো, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি যখন হজ থেকে ফিরে আসবা, মায়ের গর্ভে থেকে সদ্য নিষ্পাপ সন্তান যেমন ভূমিষ্ঠ হয়, তুমি এই 2 কাজ না করলে, গুনাহের কাজ এবং খারাপ কাজ যদি তুমি না করো, তাহলে তুমিও নিষ্পাপ হয়ে বাংলার জমিনে উপস্থিত হবা। এই জন্য আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে এই রমাদান মাস পেলাম, আমরা গুনাহের কাজ করব না। এটা হলো সবচেয়ে বড় আমল। এটা কেমন আমল আপনি দেখেন, রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে বান্দারে, তুমি যদি তোমার জীবনীতে বড় গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকো, কবিরা গুনাহ থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো, আল্লাহর বিধান যা আছে তা থেকে তুমি যদি উলট পালট না করো, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তাআলা তুমি যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবা, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ অটোমেটিক মাফ করে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে বান্দারে শুধু তোমার জীবনের গুনাহ মাফ নয়, আমি আল্লাহ তাআলা তোমার জীবন এত সম্মানিত উঁচু স্থানে দাঁড় করাবো যা তুমি কোনোদিন কল্পনা করতে পারো না। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকলে মানুষ বান্দার কি হয়? সম্মান বৃদ্ধি পায়, মর্যাদা বৃদ্ধি পায়, কথা ঠিক না? জান্নাতি ওয়ালা হয়, মুমিন হয়। তাহলে 1 নাম্বার আমরা মুহররম মাসের কাজ কি পেলাম? সমস্ত গুনাহ থেকে নিজেকে কি করা? বিরত থাকা। আমি কোনো গুনার কাজ করব না। মুহররমের সম্মানার্থে পারবো কি? ইনশাআল্লাহ। কথা বলেন, পারবো? ইনশাআল্লাহ। আমার ভাইরা,
মুহররমের সম্মানার্থে গুনাহের কাজ করব না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যে আমল মুহররম মাসে দিয়েছেন, ভালো করে বোঝেন, আমি কিন্তু শুধু মুহররম মাসের কথা বলছি, দিনের কথা বলি নাই। বলছি শুধু পুরো মাসটাকে আমি নিয়ে আসছি। আজকের আলোচনা শুধু মাসটাকে নিয়ে, দিন নয়। দিনের আলোচনা আমি সামনে করব। আমার ভাইরা, মুহররম মাসের ভিতরে আমল কি? তিরমিজি হাদিস নাম্বার 740। কত? ইবনে মাজাহ হাদিস নং 1742। কত? ইবনে মাজাহ হাদিস নাম্বার 1742। সহিহ হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের রোজার পরে সবচেয়ে কোন মাসের রোজা আল্লাহর কাছে অতি উত্তম? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা, আল্লাহর কাছে পছন্দনীয় রোজা, সেটার নাম হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? কথা বলেন। রমাদানের পরে রোজার দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, মর্যাদা রাখে কোন মাসের রোজা? সকলে বলতে হবে। দেখেন কি ঘুমায় কে? চিমড়ি দেন। মুহররম, রমাদানের রোজার পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা কোন মাস? মুহররম মাস। এই মাসে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন, এক হাদিসের ভিতরে এসেছে, বান্দারে ও আমার উম্মত, এই মাসে যে ব্যক্তি রোজা রাখলো, আমার আল্লাহ তাআলা বান্দার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়া দিল। আরো জোরে, আরো জোরে। এটা হলো মুহররম মাস। এ মাসের রোজা সবচাইতে দামি। কেন এত দামি? আমি এটা আগামী জুমায় বলবো। কারণ রোজা এমন এক জিনিস যা বান্দা এবং আল্লাহর দুজনের মাঝখানে লেনদেনের যে খুশির বহিঃপ্রকাশ, এই খুশির বহিঃপ্রকাশ ঘটে হলো রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? বান্দা এবং আল্লাহর মাঝে লেনদেনের যে লেনদেন আছে, এই লেনা দেনার মাধ্যমে বান্দা যখন খুশি হয়ে যায়, এই খুশির বহিঃপ্রকাশ সবচাইতে বড় নেয়ামত হলো বান্দার জন্য রোজা। বান্দার জন্য কি? রোজা। তাহলে মুহররম মাসের সবচাইতে ফজিলতপূর্ণ রোজা রমাদানের পরে। মনে থাকবে আমার ভাইয়েরা। তৃতীয় নম্বরে ফজিলতটা কি দেখেন, এই মুহররম মাসে তওবা কবুল হয়। কি হয়? বান্দা যে বিষয় তওবা করে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে মুহররম মাস যেহেতু আমার, আর আমার মাসের ভিতরে ঢুকে বান্দা যদি অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, যখন বান্দা অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আমার মাসের খাতিরে বান্দার গুনাহ আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দেই। তিরমিজি হাদিস নাম্বার 741। কত? 741। তালিকুর রাগিব 2 নম্বর খণ্ড 77 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করলো, রমাদান মাসের পর কোন মাসের রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন। আলীকে বলতেছেন অন্য একজন ব্যক্তি, আপনি আমাকে আদেশ করেন। তিনি তাকে বললেন, এ বিষয়ে আমি কাউকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি। তবে হ্যাঁ, এক সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। এই সময় এক ব্যক্তি এসে তাকে বললেন, হে আল্লাহর রাসূল, রমাদান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসের পর তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হও তবে মুহররম মাসের রোজা রাখো, কারণ মুহররম মাস হলো এটা আল্লাহর মাস। কার মাস? যেহেতু এটা আল্লাহর মাস, এই মাসে এমন একটি দিবস আছে, ভালো করে বুঝুন, এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাআলা এক গোত্রের তওবা কবুল করেছিলেন, একটা গোত্রের তওবা কবুল করেছিলেন এবং তিনি আরো অনেক গোত্রের তওবা কবুল করবেন, আল্লাহ এই ওয়াদা করে দিয়েছে। তওবা কবুল করেছিলেন, আবার কেউ যদি তওবা করে সে তওবা কবুল করবে, আল্লাহ কি করেছেন? এই ওয়াদা করেছেন। এটা কোন মাসে? মুহররম মাস। আমার ভাইরা, এই জন্য মুহররম মাসকে আমরা অবহেলায় কাটাবো না। আজকে জিলহজের 21, মুহররম আসতেছে আর মাত্র 8 থেকে 9 দিন পরে, কথা ঠিক না? তাহলে আমরা মুহররম মাস সম্পর্কে সচেতন থাকবো, থাকবো। কিন্তু সমস্যা হয়েছে একটা, সেটা হলো মুহররম মাস সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। পুরা মাস সম্পর্কে কি আছে? সকলে সচেতন, সজাগ হই, জানা দরকার। মুহররম মাস সম্পর্কে কিছু কুসংস্কার আছে, ভুল ধারণা আছে। সেটা কি ভুল ধারণা? 1 নম্বরে, এই মুহররম মাসে অনেকেই মনে করে যে মুহররম মাসে বিবাহ শাদী করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? বিবাহ শাদী করা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? মুহররম মাস এই জন্য। কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বুঝুন, এই যে হাদিস, এই যে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো এগুলো আসছে, তাই না? যে কারণে যাবে না মনে করে, সেটা হলো কারবালার প্রান্তরের যে ঘটনা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এই ঘটনার কারণে মনে করে যে এই মাসে বিবাহ করা যাবে না। কিন্তু এটা হাদিস দ্বারা প্রসিদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে স্থান পরিবর্তন করার প্রায় 69 বছর, কত বছর? প্রায় 69 বছর, 60 থেকে 69-এর ভিতরে রিওয়ায়াত আসছে। এত বছর পরে কারবালার ঘটনা সংগঠিত হয়েছে। কত বছর পর? 69 বছর পর। তাহলে এই 69 বছর পর যদি কারবালার ঘটনা সংগঠিত হয়, তাহলে এ বিষয়ে কি খুব হাদিস পাওয়া যায়? কথা বলে, হয়তো বেশি বেশি রাসূলের ভবিষ্যৎবাণী পাওয়া যেতে পারে, এর বেশি নয়, কথা ঠিক না? এখন এ মাসে বিবাহ শাদী করা যাবে না, এটা গ্রামে গঞ্জে বিশেষ করে আমার মা বোনদের মুখের ভিতরে এটা রটানো। মুরব্বীরা অনেক সময় জিজ্ঞাসা করে, হুজুর মুহররম মাসে কি বিবাহ শাদী দিন ধার্য করা যাবে? কেন যাবে না? আপনি কি মুহররম মাসে খান না? খান কি না? খান, সব কিছু চলে। বিবাহ শাদীর বেলা আপনি ইসলামকে বর্ধিত করে ঢোকায় দিলেন, ইসলামকে কলঙ্কিত করতেছেন এখানে। দ্বিতীয় নম্বরে মনে করে মুহররম মাসে নতুন ঘর বাড়ি করা যাবে না। কি করা যাবে না? নতুন ঘর বাড়ি করা। কারণ মুহররমের সাথে নতুন ঘর বাড়ির সম্পর্ক কি? বরং সেটা আল্লাহর মাস, এ মাসে অবশ্যই বরকত আছে। আমরা ঘর বাড়ি করে হুজুর ডাক দিয়ে দোয়া করে নেই, খাওয়াই, অনেক কিছু করি, আর এই মাসটা পুরোটাই তো বরকত, কথা ঠিক না? এই মাসে ঘর বাড়ি করলে আরো বরকত হবে, কথা বুঝাইতে পারছি? ঘর বাড়ি করার পর আমরা হুজুরকে ডাক দিয়ে মিলাদ পড়াই, দোয়া দরুদ করে খাওয়াই, কেন? বরকতের জন্য। তো এটা মাসটা পুরোটাই বরকত, তাহলে আরো বরকতের মধ্যে তো আরো ঘর বাড়ি হলো, কথা ঠিক কিনা? তৃতীয় নম্বরে অনেকেই মনে করে গোশত খাওয়া যাবে না। কেন? ভালো খাবার খাওয়া যাবে না, সোজা কথা। কেন? এ মাস শোকের মাস। এ মাস কিসের মাস? শোকের মাস। এ মাসে গোশত খাওয়া যাবে না। আমার ভাইরা, শোকের মাসে গোশত খাওয়া যাবে না, বা শোক আসলে গোশত খাওয়া যাবে না। গোশত হালাল না হারাম? কথা বলেন। আল্লাহ তাআলার বিধান হলো এইটা,
যে এ মাসে যা হালাল আছে তা যদি কেউ হারাম করে সে কুফরি করলো। তা যদি কেউ কি করে, হারাম করে, সে কি করলো, কুফরি করলো, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তো এই মাসে গোশত হারাম করে নাই, আপনি করলেন কোথা থেকে? কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এই সমস্ত কুসংস্কার, এগুলো ইসলাম নয়, এগুলো মানুষের রটানো কুসংস্কার। বুঝাতে পারছি? তারপরে নতুন কাপড়, নতুন পোশাক পরা যাবে না মুহররম মাস, এগুলো সব হলো মানুষের বানানো। কার বানানো? তারপরে এ মাসে আনন্দ উৎসব করা যাবে না। কেন যাবে না? যদি আপনি বলেন যে এই মাসে আনন্দ উৎসব করা যাবে না এই কারণে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে এই জন্য, তাই না? ও ভাই, আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন, তাই না? তাকেও কিন্তু বিষ প্রয়োগ করা হয়েছিল। কি করা হয়েছিল? বিষ প্রয়োগ করা হয়েছিল। এবং রসুলের ইন্তেকালের ইতিহাস আপনি পড়ে দেখুন, সর্বশেষ সময় তিনি ওই বিষের অ্যাকশনে, ওই বিষের ক্রিয়ায় তিনি যন্ত্রণা ভোগ করেছিলেন মৃত্যুর সময়। তাহলে সেটা কি শোকের মাস হতে পারে না? পারে কি পারে না? কথা বলেন। তাহলে মুহররম মাস আপনি শোকের মাস যদি ওভাবে পালন করেন, তাহলে রবিউল আউয়ালও তো শোকের মাস পালন করা লাগে। বোঝেন নাই কথা? এই জন্য এগুলো আসলে অতিরঞ্জিত, বিশেষ করে ইসলামকে কলঙ্কিত করা হয়। ইসলাম আসলে বাস্তবতা সহজ, কিন্তু আমরা আমাদের বানানো হাদিস, আমাদের বানানো কথা দিয়ে ইসলামটাকে আরো কঠিন করেছি, যার কারণে ইসলামকে কঠিন মনে হয়। কিন্তু আপনি বাস্তবতার দিক থেকে দেখবেন ইসলাম সহজ। একটি জিনিস আপনি বুঝুন ইসলাম কতটা সহজ। আমি তো প্রায় সময় বলি, আপনি দাঁড়ায়া নামাজ পড়তে পারেন না, বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পারেন না ইশারায় পড়েন। নামাজ ফরজ, নামাজ সুন্নত, নফল না ফরজ? বলেন তো, কি বলেন? ফরজ হুকুম যদি, দাঁড়ায়া নামাজ পড়া কি? কথা বলেন। দাঁড়ায়া নামাজ পড়া ফরজ, নামাজ পুরোটাই ফরজ। তাহলে দুই ফরজ, দাঁড়ানো একটা ফরজ, নামাজটা কি এক ফরজ। কিন্তু আল্লাহ সে দুই ফরজের বিধান কি করতেছেন? তুমি যদি দাঁড়াইতে না পারো, বসে পড়ো, ফরজটাকে আল্লাহ ডাউন করে দিলেন। তুমি যদি বসে না পারো, শুয়ে পড়ো, তুমি যদি শুয়ে না পারো, ইশারা দিয়ে পড়ো। কথাটা বুঝতে পারছেন? তুমি যদি ইশারায় না পড়তে পারো, তুমি শুধু জোহরের নিয়ত করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ইসলাম এই নামাজের ক্ষেত্রে কঠিন করছে না সহজ করছে? কঠিন করলো না সহজ? একটা ফরজ হুকুম যদি আল্লাহ এত সহজ করে দিতে পারে, নফল, ওয়াজিব, সুন্নত আল্লাহ না জানি কতই সহজ করে দিছেন। আপনি সফরে যাচ্ছেন, 4 রাকাত জোহরের নামাজ পুরোটাই ফরজ, 4 রাকাতই ফরজ। সফরে যাচ্ছেন, আল্লাহ কি করছেন? 4 রাকাত বাধ্যতামূলক করছেন। কি করলেন? 2 রাকাত পড়ো। কয় রাকাত? এখন নামাজ পড়তে যায় যদি আপনি দেখেন যে উজুর পানি নাই, উজু করবো কেমনে, নামাজ পড়বো কেমনে? আল্লাহ বলছে, তার রসুলের মাধ্যমে বলে, বান্দারে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তুমি এখন উজুর পানি তোমার নাই, উজুর পানি লাগবে না, তুমি বাসের সিটের মধ্যে হাতটা শুধু বাড়ি মারো, চেহারায় মোছো, হাতে মোছো, নিয়ত করে নামাজ পড়ো, ওইটাই উজু। স্টিমার লঞ্চে যাচ্ছ, পানির উপর দিয়ে যাচ্ছ, কিন্তু পানি তোমার উপরে নাই, তুমি পানি পাচ্ছ না, তুমি ওখানেই তুমি ওই ওয়ালের মধ্যে হাত থাবা দাও, দিয়ে ওখান থেকে নিয়ে তুমি তায়াম্মুম করে ওখানেই নামাজ পড়ো। তাহলে উজু করা কি ফরজ না? আল্লাহ কি করলেন? ধুলা দিয়ে, ময়লা দিয়ে কোনো রকম ভাবে খালি মাসেহ করতে বললেন। হাতে ধুলা আছে কিনা এটা বড় প্রশ্ন নয়। তো সফরের নামাজ আল্লাহ 4 রাকাতেই ফরজ করলেন, কিন্তু আল্লাহ কি বললেন? 2 রাকাত পড়ো।
ফরজ 4 রেখাতে 2 রেখাত আল্লাহ কি করে দিলেন? মাইনাস করে দিলেন। ইসলাম সহজ না? সহজ না? আল্লাহ ফরজকে যদি মাইনাস করতে পারেন, তাহলে সুন্নত নফল আল্লাহ না জানি কতটাই মাইনাস করছেন আপনার আমার সহজের জন্য। বুঝাইতে পারছি কথাটা? কিন্তু আমরা যেগুলো সুন্নত না, নফল না, মুস্তাহাব না, কিছু না, সেগুলোকে আমরা ফরজের কাতারে দাঁড় করাইছি। বুঝাইতে পারছি? এরপরে আপনি সফরে যাচ্ছেন, সুন্নতে মুআক্কাদা জোহরের 4 রাকাত নামাজ আছে না? আছে না? জোহরের নামাজের পরে আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তার হাবিবের মাধ্যমে যে ওগুলো তোমার ইচ্ছা, তুমি যদি ভালো লাগে পড়ো, না যদি পড়তে না চাও আমি কোনোদিন জিজ্ঞাসা করব না। আল্লাহ কতটা ইসলামকে সহজ করে দিয়েছেন। রোজার ক্ষেত্রে আপনি তাই দেখেন, হজের ক্ষেত্রে আপনি তাই দেখেন, কুরবানির ক্ষেত্রে আপনি তাই দেখেন, যাকাত, ফিতরা, সব ক্ষেত্রে আপনি তাই দেখেন। আল্লাহ কোথাও আপনাকে চাপিয়ে দেননি। কথাটা বুঝাইতে পারছি? কিন্তু আমরা অনইসলামকে, যেগুলো ইসলাম না, সেগুলোকে ইসলামের মতো করে দাঁড় করাইয়া আমরা ইসলামকে দাবায় দিয়েছি, অনইসলামিক জিনিসগুলোকে আমরা ইসলামের কাতারে দাঁড় করে ইসলামিকভাবে দেখাচ্ছি। এই জন্য এই কুসংস্কারগুলো আমরা কখনোই কান দিব না, মনে থাকবে? তাহলে 1 নম্বরে আমরা মুহররম মাসে প্রথম কি কাজ পেয়েছি? গুনাহ। 1 নম্বরে কি কাজ করব না? 2 নম্বরে আমরা কি পেয়েছি? আমরা রোজা পেয়েছি, তাই না? 3 নম্বরে কি পেলাম? যে আমরা এই মাসে বেশি বেশি করে তাওবা করতে পারি। আল্লাহ বলেছেন তাওবা কবুল করে নিব, মনে থাকবে? 4 নম্বরে আমরা কোনো কুসংস্কারমূলক কোনো কথার মধ্যে কান দিব না। আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে আমরা সেগুলো করব। বুঝাইতে পারছি? একজন হুট করে এক কথা বলল, ওটা আপনি মনে করে ইসলাম পালন করতেছেন, আসলে ওটা আদৌ ইসলাম না, ওটা আরো গুনাহ হচ্ছে আপনার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।